আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। নিশ্চয়ই মানুষ মরণশীল। যে জন্মেছে সে মরবে। মরণের স্বাদ তাকে পেতেই হবে। যদিও সে দুর্গম দুর্গে থাকে, মৃত্যুর দোলনায় দুলছে মানুষ আর জিন। আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানুষ, যদি আমার আদেশ মানতে তোমাদের ভালো না লাগে তবে বের হয়ে যাও আকাশ আর জমিনের সীমানার বাইরে। মৃত্যু সম্পর্কিত আজকের এই পর্বে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। তোমরা পারবে না বেরিয়ে যেতে আল্লাহর রাজত্ব থেকে। হাসপাতালে যান, দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুঁকছে রোগীরা। শুনুন তাদের আর্তনাদ। মরণ যন্ত্রণায় কাতর সে। কি যে তার কষ্ট, সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ডাক্তার এসে যন্ত্রপাতি ব্যবহার করে উচাটন করে ফেলেছে তাকে। বড় আশা নিয়ে ঢুকেছিল সে এখানে। প্রথমে ভাবত ডাক্তারই বুঝি তাকে সারিয়ে তুলবে, কিন্তু সে হারিয়ে ফেলে বিশ্বাস। সে দেখে তার পাশের বেডে রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেল। একই ডাক্তারের চিকিৎসায় সে রয়েছে বেঁচে, হয়ে উঠেছে সুস্থ। বুঝতে পারে বাঁচা আর মরা আল্লাহ তাআলার হাতে। প্রতিদিন প্রতিটি হাসপাতাল আর শত শত ক্লিনিক থেকে একদিকে বের হচ্ছে লাশ, অন্যদিকে বেরিয়ে আসছে সুস্থ মানুষ। মৃত্যুকে দেখুন যাত্রাপথে কিভাবে ওত পেতে থাকে। দেশের প্রধানমন্ত্রী সাহেব আধ ঘন্টা আগেও জানতে পারেননি কি ভয়াবহ মৃত্যু অপেক্ষা করছিল তার জন্য। গোসল সেরেছেন, চুল আঁচড়েছেন, নাস্তা করেছেন, স্ত্রী পুত্র পরিজন বিদায় দিয়েছে হাসি মুখে। চেহারা চলাফেরা কোথাও ছাপ পড়েনি মৃত্যুর। উড়োজাহাজে উঠেছেন, রানওয়ে ছেড়ে হাওয়ায় পাখা মেলে দিয়েছে বিমান। পার হয়েছে সময়, মিনিটের পর মিনিট। মেঘের রাজ্য পাড়ি দিয়ে উড়ে চলেছে বিজ্ঞানের অন্যতম অবদান। কত কি স্বপ্ন দেখে চলেছেন প্রধানমন্ত্রী। আচমকা কান ফাটা আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল ইস্পাতের খোল। মানুষের রক্ত, বিস্ফোরক দ্রব্য মাখা হাড় গোস্ত, মরণ। ভাই, এর নাম মৃত্যু। মৃত্যু অমোঘ বিধানকে মৃত্যুর অমোঘ বিধানকে এড়াবে কে? কি দিয়ে? টাকা, রূপা, পাউন্ড, ডলার, মার্ক, ফ্র্যাঙ্ক আর ইয়েন। মৃত্যুকে দেখুন, পঙ্গু হাসপাতালে দেখুন। মানুষের আর্তনাদ, আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। কারো হাতের, কারো পায়ের, কারো ঘাড়ের হাড় ভেঙে গেছে, কারো হয়েছে গ্যাংগ্রিন, পচন। একটু একটু করে কাটা পড়েছে তার পা কিংবা হাত। প্রচণ্ড যন্ত্রণায় প্রাণ তার যায় যায়। তারপর হঠাৎই একদিন ঊর্ধ্বে চলে গিয়েছে সে। মরণ ছুঁয়েছে তাকে। মৃত্যুকে দেখুন কবরস্থানে। আধ্যাত্মিক সাধক আমির খসরু বলেন, একবার কবরস্থানে গিয়ে আমি বিদায়ী বন্ধুর স্মরণে কেঁদে বলি, তোমরা কোথায়? আমার আত্মার বন্ধুরা সবাইকে মধুর স্বরে শুধু বলেছিল, তোমরা কোথায়? যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এক জানাজাতে ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো। সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ, নিরালা একটি জায়গায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, হে আমাদের খলিফা, এই জানাজার প্রধান আপনি, আর আপনি এখানে একাকী? খলিফা বললেন, আমি কবরের কথা শুনেছি। কবরের কথা? হ্যাঁ। তিনি নিচু স্বরে বললেন। সে আমাকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি? আমি বললাম, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড়ে পচন ধরিয়ে ফেরে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে দেই, খুন চুষে নিই, গোশত খেয়ে ফেলি, আর শোনো, তার দেহের বাঁধনগুলো খুলে ফেলি। কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছিঁড়ে ফেলি বাহু, রানকে, হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দিই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চুপ করলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়। ভিজে উঠল চোখ, গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অঝরে। তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের,
আর এর ছলনা অনেক বেশি। যে এখানে পেয়েছে বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানকার যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো। মৃত্যু লুকিয়ে থাকে এখানে, কাছে পাশেই, হানা দেয় আচমকা, লুটে নেয় প্রাণ। মানুষের প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখছ কত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুব বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওই সব নাম করা রাজা বাদশারা কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুঁড়েছিল, ফলে সুশোভিত বাগান আবাদ করেছিল, সুরম্য সব অট্টালিকা আর প্রাসাদ রচনা করেছিল। তার ভেতরে বাইরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর আর রং দিয়ে। কে বাস করে আজ এখানে? এর স্রষ্টারা আজ কোথায়? এখানে বাস করে তার উত্তরাধিকার। তাদের পাপ ছুঁয়ে যায় এই মালিককে। এই স্রষ্টারা খুবই অল্প কদিন ছিল এখানে, সব ফেলে চলে গেছে। পড়ে আছে নির্জন কবরে। সেখানে গাঢ় আধার, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, আনন্দ নেই। আল্লাহ তাআলা তার অসীম দয়ার কারণে এইসব মানুষকে দিয়েছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ। তারা বুঝতো না যে কোন সময় কেড়ে নেওয়া হবে এটা। শয়তান ধোঁকা দিয়েছিল তাদের। তারা জড়িয়ে পড়েছিল পাপাচারে, আল্লাহর নিয়ামতকে খরচ করেছিল খারাপ পথে। শপথ মহামহিম আল্লাহ তাআলার, তিনি ওদেরকে দিয়েছিলেন অঢেল সম্পদ। সেজন্যে সবাই হিংসে করত। তারপরও ওরা কোনো কৃতজ্ঞতা স্বীকার করেনি। তারা কামাই করত হারাম রাস্তায়, খরচ করত পাপের পথে। এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়ছে হাড় থেকে গোশত। বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে হাড়ে। তাদের সেই হারাম টাকায় কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা আজ শেষ হয়ে গেছে। ওরা এই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালঙ্কে ঘুমাত। বিছানা ছিল নরম, চাদর ছিল কোমল, চারপাশে থাকত সেবক, চাকর বাকর। সময় আসত ঘুমের, তারা হাত পা টিপে দিত। নরম কোমল উঁচু দুগ্ধ ফেন্নিভ বিছানায় তলিয়ে যেত ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিন রাত এদের চারপাশে চাটুকাররা ঘুরে বেড়াত, মন জোগাত। আর আজ সেদিন আর নেই। এখন ওদের জিজ্ঞাসা করে দেখো কেমন আছে ওরা। চিৎকার করে জিজ্ঞাসা করো কি করে গরিব চিৎকার করে জিজ্ঞাসা করো কি করে গরিবদের নোংরা শরীরের সাথে পড়ে আছে একই মাঠে। প্রশ্ন করো, ধনীরা, কি কাজে এসেছে তোমাদের ধন? প্রশ্ন করো, হে দরিদ্র, বলো কি ক্ষতি হয়েছে যে সম্পদ পাওনি? দেখো এখন কি অবস্থা ওদের। ঠোঁট, জিভ, কণ্ঠস্বর ব্যবহার করে কত কথাই না বলতো। চোখ দিয়ে দেখত রঙিন পৃথিবী, লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ, বেগুনি আর কমলা। কত রং, কত তৃপ্তি। ছিল তরবারির মতো ভ্রু, ঘন লম্বা পাগড়ি, ঝকঝকে সাদা জমিনে কালো বাদামি সবুজ মণি। নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষের হৃদয়ে। সেই চোখের আজ কি দশা। অক্ষি কোঠর ছেড়ে বেরিয়ে গেছে মণি, গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি। এদের চোখ ঝলসানো চেহারা, লাজুক শরীর, যা সামান্য দিনই কষ্ট সহ্য করতে তৈরি ছিল না, আজ কোথায় সেই দেহ? কোথায় তাদের নরম উজ্জ্বল চামড়া? কাঠ আর পোকা কুরে কুরে খেয়েছে অহংকারী দেহকে। পুড়ে গেছে গায়ের আলোকিত রং। মাংস খেয়ে ফেলেছে মাটি, মুখ ভরে গেছে মাটিতে। ছিন্ন ভিন্ন করে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের জোড়া খুলে ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। গলে পচে খসে খসে গেছে মূল্যবান সেই শরীর, যা চলত গর্ব ভরে, হাঁটত মাথা উঁচু করে। অত্যাচার আর অবিচারের হাতিয়ার ছিল। আহ, কি দুঃখ, কি পরিণতি হচ্ছে তোমাদের। কোথায় তোমাদের সেই সব চাকর বাকর? তুমি ডাকতে তারা তড়িৎ জবাব দিত, যে হুজুর। তোমার ভয়ে ছুটে আসত, তোমার ভয়ে আমার নাফরমানি করত। কোথায় তোমাদের সেই অট্টালিকা, সাজানো গোছানো সংসার? কোথায় তোমাদের সেই অট্টালিকা, সাজানো গোছানো সংসার?
আরাম আয়েশের বিলাস ভবন? তোমাদের ধন সম্পদ কোথায়? চাকর বাকরকে বলো তারা যেন তোমার কামাই করা টাকা পয়সা দিয়ে 4টা ডাল ভাত কিছু খাবার নিয়ে এসে পৌঁছে দেয় তোমার কাছে। তোমার তৈরি করা আরামের বিছানায় ঘুমিয়ে আছে ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা। তুমি তাদের চিৎকার করে হুকুম করো যেন তোমার জন্য আরামের বিছানা এনে দেয়। তুমি এই নির্জনে, এই রুদ্ধশ্বাস কবরের আধারে একটু বিশ্রাম নাও। কই ডাকো তাদের। আল্লাহকে ভুলে যাদের জন্য সবকিছু করেছ, আজ তোমার ডাকে সাড়া দিচ্ছে কি? আসছে? হায় হায়, তোমার কামাই করা সম্পদে তৈরি বাগানে ফুটেছে আজ কত ফুল, রং বেরঙের পাতা, সুমিষ্ট ফল। ওদের বলো তারা যেন তোমাকে কিছু দেয়। কবরে ফুল দিক, সুরভিত ফল দিক, খাবার দিক। দিচ্ছে? দেয় না? তোমাদের আর্ত চিৎকার, হাহাকার পৌঁছে না ওদের কানে। তোমাকে ভুলে গেছে ওরা। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, সবাই। কবরবাসী, আজ তোমরা একা। গাঢ় আধার ঘিরে আছে তোমাদের। এই পৃথিবীতে হচ্ছে রাত আর দিন। তোমাদের সবই সমান। তোমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে তোমাকে ছেড়ে। সুখ দুঃখ শোনার লোক আজ আর তোমার নেই। তুমি একা, একেবারেই একা। কত সুন্দর দেহ তোমার, কত সযত্নে লালিত পালিত আদরের দুলাল তুমি। আজ আর কেউ নেই পাশে। ধুলি ধূসরিত তোমার দেহ, পচা গলা দুর্গন্ধে ভরা তোমার শরীর, পুতি গন্ধময়। কে ছোবে তোমাকে? কে ভালোবাসবে? তোমার দেহ ছিন্ন ভিন্ন, খুলে গেছে শরীরের জোড়া, চোখ বের হয়ে ঝুলে পড়ে আছে তোমার মুখের ওপর। ঘাড় মাথা আলাদা হয়ে গেছে, নাকে ঢুকেছে মাটি, মুখ ভরে জমেছে পানি আর পুজ। শরীরের সবখানে চড়ে বেড়াচ্ছে বিষাক্ত কীট। আর ওদিকে তোমার সুন্দরী বউ বিয়ে করেছে আরেকজনকে। তোমার সুদর্শন স্বামী আনন্দে আছে আরেক অপরূপাকে নিয়ে। আজ আর তোমার কথা মনে নেই তার। মুছে ফেলেছে সুখের সব স্মৃতি। তোমার সন্তানেরা, তারা তাদের এইমাত্র বিয়ে করা বউ নিয়ে খুশি আছে। তুমি কেমন আছো তা দিনেও একবার ভাবে না, রাতেও না। তোমার রক্ত, ঘাম আর পাঁজর ভাঙা পরিশ্রমের পয়সায় তৈরি করেছে প্রাসাদ। সেখানে কোথায় তোমার স্মৃতি? সব কামরা থেকে মুছে ফেলেছে ওরা তোমার চিহ্ন। তোমার ফেলে আসা জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তানদের মাঝে আজ ঝগড়াঝাঁটি, কলহ বিবাদ, মারামারি, কাটাকাটি, এমনকি খুন পর্যন্ত হয়ে গেছে। তোমার এক সন্তান অন্যের রক্তপিপাসু। কবরবাসী, গতকাল ছিল তোমার মৃত্যুদিন। তুমি তার আগের দিন জানতে না। ধোকায় ছিলে তুমি। ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। এটা বিদায়ের ঘর। ভুলে গিয়েছিলে তুমি। তুমি ভাবতে পারোনি তোমার এই সুবিশাল বাড়ি, বাগানের পাকা ফল, নরম আরামের শয্যা, শীত ও গরমের পোশাক সব ফেলে চলে যেতে হবে। হঠাৎ একদিন আসবে আজরাইল আলাইহিস সালাম। তুমি ভিক্ষা চাইবে প্রাণ, কিন্তু আজ আর কোনো কিছুই আটকাতে পারবে না তাকে। অমোঘ নিয়তি চলে এসেছে তোমার কাছে। দেখতে পাচ্ছ তুমি সবই, বুঝতে পারছ। আবার ফিরে যেতে চাইছ ভালোবাসার পৃথিবীতে। একটু পুণ্য করতে, স্মরণ করতে আল্লাহ তাআলাকে, মানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শকে। কিন্তু আর যে সময় নেই আজ। ফেরার আজ কোনো পথ নেই। যেতে হবে চলে। হায় হায়, আগে যদি বুঝতে, যদি শুনতে। আজ ভয়ে কাঁপছ তুমি, থরথর করে। তোমার চোখ বড় বড় হয়ে উঠেছে, বিস্ফোরিত। তোমার চারপাশে কত আত্মীয়, সুহৃদ, হিতার্থী, শুভাকাঙ্ক্ষী। কেউ দেখে উদ্ধার করতে পারছে না তোমাকে এই সীমাহীন কষ্ট থেকে। কেউ বুঝতেই পারছে না দেখি। হায়, যিনি তোমাকে সাহায্য করতে পারতেন তাকে ভুলেছিলে তুমি। একবারও মনে করনি তাকে, পরম প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিনকে। কি জিনিস এত উদাসীন করেছিল তোমাকে? কার ভালোবাসায় ভুলেছিলে অন্তহীন প্রেমের পরম প্রভুকে? তারা আজ কোথায়? কেউ কিছু করতে পারছে না? একটু সাহায্য, দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটু কমিয়ে দিতে পারছে না কেউ? আহ, দেখো
কারা তোমাকে মুগ্ধ করেছিল? তুমি মন্ত্রমুগ্ধ ছিলে সব জড় অসার শক্তির। দেখি আজ উদ্ধার করুক তোমায় নির্জীব অসহায় সব উপাস্য। ধন সম্পদ, স্ত্রী পুত্র, বাড়ি ঘর, মোড়ল সর্দার, কোথায় তাদের ক্ষমতা? নেই। ভুল ভাঙছে তোমাদের। আহ, কদিন আগে যদি ভাঙত। মৃত্যুদূত এসেছে, তুমি ভীত সন্ত্রস্ত, ঘেমে নেয়ে উঠছ, অসার পরে আছো, ঘামের পর ঘাম আসছে, পিপাসা লেগেছে। কে পানি দেবে? 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও পিপাসা মিটবে না। ছটফট করছ, করট বদলাচ্ছ, গলার কাছে কাটা, বের হচ্ছে না, নামছে না। আল্লাহ তাআলা বলেন, যখন প্রাণ এসে হাজির হয় কণ্ঠের কাছে, কেন পারো না তোমরা ফেরাতে তা? কদিন আগে ছিলে তুমি দুনিয়ায় আলো বাতাসে আর ভালোবাসায়। তখন মৃতদের চোখ বন্ধ করে দিয়েছ, গোসল দিয়েছ, কাফন পরিয়েছ, জানাজা পড়েছ, কবরে রেখে চাপা দিয়েছ মাটি। আর আজ? এমন অনেক কথা বললেন আখিরাতের পথিক দরবেশ বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ। তারপর 2টো পঙ্কোক্তি পড়লেন আজিজ। মানুষ এমন জিনিসে খুশি হয় যা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সে মগ্ন থাকে বড় আর লম্বা আশায়। হে আহম্মক, স্বপ্নের ঘোরে আছো তুমি, স্বপ্নের আনন্দে তুমি বিভোর। এমন করো না। উদাসীনতায় কেটে যায় তোমার দিন, রাত কাটে ঘুমের ঘোরে, আর মরণ চেপে বসে আছে তোমার কাঁধে। যেসব কাজে দিন কাটাচ্ছ, কাল তার জন্যেই করবে পরিতাপ। 2 দিনের দুনিয়ায় দিন কাটাচ্ছ তুমি 4 পেয়ে জানোয়ারের মতো। হপ্তাখানিক পর এক দুপুর রাখাল বালক বকরি চড়াচ্ছে মরু উপত্যকায়, সাথে সাথী ইহুদি রাখাল। রুক্ষ মরু, চারদিকে ঘন বন, প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য, যেন মাথার উপরে নেমে আসবে এক্ষুনি। চামড়া পোড়া গরম, দিশেহারা বোধ করছে রাখাল। হঠাৎ তুন থেকে ছোড়া তীরের মতো ছুটে এলো সে। হিংস্র বাঘ আকাশ বাতাস কাঁপিয়ে আত্মা কাঁপানো প্রচণ্ড গর্জন তুলে ঝাঁপিয়ে পড়ল পালে। চিলের মতো ছো মেরে একটা ছাগল পাল থেকে নিয়ে অদৃশ্য হল বনে। চোখের পলকে এখনো বাতাসে শোনা যাচ্ছে বাঘের গোঙানি। কিন্তু এ কি? ইহুদি সঙ্গী রাখাল অবাক হল। মাথার পেছনে হাত দিয়ে মুখ আকাশে তুলে চিৎকার করে কেঁদে উঠল মুসলমান রাখাল। প্রাণে বেঁচে গেছি, জানের ফাড়া কেটেছে মালের উপর দিয়ে। বকরি গেছে মাত্র একটা, এতে কাদার কি আছে ভাবছে ইহুদি রাখাল। অবাক হয়ে হাহাকার করা শব্দে কাঁদছে রাখাল। কাঁদছিস কেন? ইহুদি শুধায়। জানে বেঁচে গেছিস? মাত্র একটা বকরি গেছে তোর। কেঁদেই চলেছে মুসলিম। বকরি হারানোর দুঃখে কাঁদছি না। খানিক পর থিতিয়ে এলো তার কান্না। তাহলে কাঁদছি এজন্য যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আর নেই। এটা কেমন কথা? ঠিকই বলছি। চোখ মুছে গভীর বিষাদে বলে মুসলিম। যদি তিনি বেঁচে থাকতেন, বাঘ ছাগলকে আক্রমণ করতে সাহস পেত না। হ্যাঁ, তখনই ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার স্ত্রী বলেন, খলিফা হবার পর তিনি আর রাতে ঘুমাননি, সারা রাত কাঁদতেন। নামাজে, দোয়ায়, সিজদায় আর তিলাওয়াতে তিনি বলতেন, হে আল্লাহ, দজলার উপর যে পুল, সেখানে যদি নির্জনে একজন বাঘ অন্য একজন বকরির দিকে কড়া নজরে তাকায়, তাহলে তার জবাব কাল হাসরের মাঠে আমাকে দিতে হবে। খলিফা হবার 2.5 বছরের মাঝে একদিনও তিনি ফরজ গোসল করেননি। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।